এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 1:30টায় ঢাকায় পা রাখবেন আফিদা, ঋতুপর্ণারা। এশিয়ান কাপের মূল মঞ্চ নিশ্চিত করায় দেশে ফেরার পরই ফুটবলারদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত 2:30টায় রাজধানীর হাতিরঝিলে এই আয়োজন করা হবে। সংবর্ধনার এলাকায় আছেন, হাতিরঝিলে এমফি থিয়েটার এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি কনক মাহমুদ। তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। কনক, আপনার কাছ থেকে শুনি প্রস্তুতির খবর, পাশাপাশি এত রাতে সংবর্ধনা যারা নিতে আসবেন, তাদের যারা সংবর্ধনা দেবেন, মানে আপনি আমি দর্শক, তাদেরকে পাওয়া যাবে তো? মজুমদার জুয়েল, শুরুতেই জানাতে চাই সংবর্ধনার খবর যদি জানতে চান আমি ঠিক সেখানেই আছি যেখানে আজকে রাত 2:30টায় সংবর্ধনা অনুষ্ঠানটি হবে। সেই নারী ফুটবলারদেরকে সংবর্ধনাটা দেওয়া হবে যারা প্রথমবারের মতো নারী এশিয়া কাপে কোয়ালিফাই করে, একেবারে প্রথমবারের মতো বাছাই পর্বে অংশ নিয়ে কোয়ালিফাই করে তারা দেশে আসছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আজকে রাত 1:30টার দিকে তাদের ফ্লাইটটা নামবে এবং তার 1 ঘন্টা পরেই তাদেরকে হাতিরঝিলে চলে আসতে হবে, সেখানে অনুষ্ঠানটি হবে। এখানে সংবর্ধনার যে আয়োজনটা বলা হচ্ছে একেবারে খুব শেষ মুহূর্তে এই ভ্যানুটি নির্বাচন করা হয়েছে। বাফুফে যেটা বলছে, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, ইতিমধ্যে যে জায়ান্ট স্ক্রিন সেটা প্রস্তুত করা হয়েছে এবং এই যে সংবর্ধনা স্থল এর বাইরেও কিন্তু একটা জায়ান্ট স্ক্রিন প্রস্তুত করা হয়েছে। এছাড়া এখানে একটা লেজার কিংবা লাইটিং এর একটা ব্যবস্থা থাকবে। তবে আমরা যেটা কনফার্ম হতে পেরেছি, আতশবাজি থাকছে না, তবে পাইরো কিংবা যে কনফিতি সেই আয়োজনগুলো থাকবে। এছাড়া খুব সাধারণ একটা সাদামাটা একটা আয়োজনের কথা বলা হচ্ছে বাফুফে থেকে। এই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। সেখানে আমরা বেশ কিছু বড় নাম শুনতে পেয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা থাকবেন, সভাপতি তাবিতাউল তিনিও থাকবেন, সাথে বাংলাদেশ সরকারের যে কিছু উপদেষ্টা থাকতে পারেন, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী, তার নাম আমরা শুনতে পেরেছি। তবে হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করলেন যে হ্যাঁ এই সংবর্ধনাটা মানে এত রাতে কেন এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে এটি হাতিরঝিল এলাকার মধ্যে এবং এখানে নিরাপত্তার নিয়ে নানা রকম অনেক ঘটনাই ঘটে সন্ধ্যের দিকে, রাতের দিকে, এমন গভীর রাতে এখানে যারা অনুষ্ঠানে আসবেন, যারা ফুটবলার, আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নিরাপত্তার সব রকম ব্যবস্থাই করবে। যদিও সেরকম মেজারমেন্ট আমরা এখনো দেখিনি এই সংবর্ধনা স্থলে দাঁড়িয়ে। কিন্তু একটা ব্যাপার যে যারা আসবেন এই যে সংবর্ধনা স্থলে দেখতে, যে নারী ফুটবলারদেরকে কিভাবে সংবর্ধনাটা দেওয়া হয়, তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, এত রাত্রেবেলা রাত 2:30টার দিকে আপনি তাদের নিরাপত্তাটা কিভাবে দিবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরো বড় ব্যাপার হচ্ছে এই যে এমপি থিয়েটার যে ভেন্যুটা রয়েছে, এই জায়গাটা কিন্তু বেশ পুরনো, এখানে বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙাচোরা রয়েছে। সেখানে যারা কিনা এই আয়োজনটা দেখতে আসবেন তাদের এই ভেন্যুতে তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা হবে। এবং যে বাফুফের যে ক্রাউড ম্যানেজমেন্ট আমরা রিসেন্টলি দেখেছি, তারা জাতীয় স্টেডিয়ামে কিন্তু অনেক সময় ক্রাউড ম্যানেজমেন্টটা করতে পারে না, রিসেন্ট কিছু হিস্টোরি বলে। এইখানে ক্রাউড ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটা একটা ব্যাপার। তবে ফুটবলাররা, এখানে 2জন ফুটবলার রয়েছে, ঋতুপর্ণা এবং মনিকা, তারা কাল ভোরে 7টার দিকেই চলে যাচ্ছেন ভুটানে লিগ খেলতে। এতটা কম সময়ের মধ্যে তারা 6.5 থেকে 7 ঘন্টার জার্নি করে এখানে আসবেন। এই অনুষ্ঠানটা শেষে তাদেরকে আবার ফ্লাইটে উঠতে হবে ভুটানের। তাদেরও ফুটবলারদেরও কিন্তু ফ্যাটিগের একটা প্রশ্ন এসে পড়ে যে এই ফুটবলাররা আসলে কিভাবে তাদের রিকভারিটা করবেন এত বড় একটা আয়োজনের যে ধকল সেটা পেছনে ফেলে। জুয়েল, কনক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। তারপর আমরা আশা করি মানুষ আসবে, তাহলে সংবর্ধনাটা হবে, যত কষ্টই হোক, যেহেতু একটা বড় অর্জন, আমরা চাই এটা সুন্দর অনুষ্ঠান হোক। তাদের অন্তত একটু যাতে একটু কষ্টটা কম হতো, তাহলে অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে।